তাহলে এতক্ষণে তোমার আসার সময় হলো তো? না এসার উপায় কি? বাড়িতে তো দেখছি মচ্ছব চলছে। হবে না, ওই যে একবার বলেছিলাম তোমার আদেশ চিরধার্য। এটা কিন্তু তুমি ভালো করলে না মেঘলা। তোমার অনেক দুষ্টুমি, অনেক অসভ্যতামি আমি সহ্য করেছি, কিন্তু এটা একেবারে মাত্রা ছাড়িয়ে গেছে। চাপ বাবা, আমি কি করলাম বলো তো? তুমি তো আমাকে ঠিক যেরকম যেরকম নিয়ম মেনে কাজ করতে বলেছিলে আমি তো ঠিক একদম চুপ। হ্যাঁ, আমি বলেছিলাম বান্টির বউ ভাত করতে, কিন্তু এটাও বলেছিলাম যে বাড়াবাড়ি যেন কিছু না হয়। তুমি কিন্তু আমার কথা শুনলে না। শোন ছোট, আজকে যদি বান্টি আর দেবী আমার আশীর্বাদ পাওয়ার থেকে বঞ্চিত হয়, তাহলে সেটা হবে শুধুমাত্র মেঘলার জন্য। আমার উপর ছড়ি ঘোরাবে না তুমি, ঘোরাও। সবাই পরিষ্কার শুনে নাও, আজকের এই অনুষ্ঠানে আমি থাকবো না। আমি এসব মানি না, কিছুতেই মানবো না। দোহাই গিন্নিমা, আপনি আপনি আমাদের মাথা কাটুন। আমাদের মতো গরিব চালচুলোহীন বাড়ির মেয়ে এ বাড়ির বউ হওয়ার দৃষ্টতা মানায় না। সব দোষ আমাদের গিন্নিমা। পাপ বলুন, অন্যায় বলুন, যা করেছি সব আমরা করেছি। আমাদের জন্য যদি আপনাদের সংসারে অশান্তি হয়, এত বড় পাপ যে ধর্মেও সহ্য হবে না। ঠাকুর মশাই, কি করছেনটা কি? উঠুন, কান্নাকাটি বন্ধ করুন, আমার কথাটা শুনুন। এটা আমার সংসার, তাই আমি খুব ভালো করে জানি এই সংসারে কে কি করতে পারে। আপনারা যে অন্য কারুকে আড়াল করবার জন্য সব দোষ নিজের ঘাড়ে নিচ্ছেন, সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি। আর এই সবের জন্য দায়ী কে সেটাও আমি জানি। একদম ঠিক কথা বলেছ। দেখলে তোমরা সবাই আমার বড় আন্টি কত কিছু জানে। দেখো, তোমাকে আমি চুপ করে থাকতে বলেছি? মা, মা আমি তোমার বড় ছেলে মা, যদি কোনো অন্যায় হতো তাহলে সেটাকে একদম চুপ। ওর হয়ে তোদের কারুকে সালিশি করতে হবে না। কি মুশকিল বলো তো বড় আন্টি, আমি কোনো গন্ডগোল পাকাইনি। তুমি ঠিক যেরকমটা বলেছো আমি ঠিক সেরকম করেই তো আয়োজন করেছি। ও তাই বুঝি? আমি বুঝি চেয়েছিলাম মান্টির বিয়েটা এভাবে হোক? আমি বুঝি চেয়েছিলাম যে তুমি চালাকি করে আমাকে দক্ষিণেশ্বরের মন্দিরে পাঠাও? আমি কি চেয়েছিলাম আজ এত এলাহি আয়োজন করতে? গিন্নিমা, ওর হয়ে আমি আপনার কাছে হাত জোড় করছি। শুধুমাত্র আমার মেয়েটার মুখে একটু হাসি ফোটাবার জন্য আমাদেরকে এখানে ডেকেছে। এমন হলে আমরাই ওকে বারণ করতাম, আপনি ওকে ক্ষমা করে দেন। শোনো, তুমি যে করেই হোক দেবীর মা বাবাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও, তাড়াতাড়ি যাও। বলছিলাম পুরোহিত কাকা, কাকিমা, বলছিলাম যে মা কিন্তু দেবীকে ভালোবাসে, আপনারা একদম দুশ্চিন্তা করবেন না। দেবী এখানে ভালোই থাকবে, আপনারা আসুন। হ্যাঁ ঠিক বলছিস, আসুন। আর বিনয়দা ওরা অনেকক্ষণ থেকে বাইরে অপেক্ষা করছে, আর অনেক রাতও হয়ে গেছে। চলুন আসুন, চলো না। হ্যাঁ আসুন আসুন। ভালো থাকিস মা, ভালো থাকিস, সুখে থাক। হ্যাঁ, এবার তুমি বলো তো, তেলে বেগুনে জ্বলতে চলতে এন্ট্রি নিলে কেন বলো তো? ওই গরম তেলে পোড়নটা কে দিয়েছে? ওই তোমার আদরের রুবি না? তুমি বা কেন বুঝতে পারো না বলো তো? আমি বাড়ির থেকে তোমাকে তাড়িয়ে দিতে চাইলে তুমি যাও না, আর বাড়িতে থেকে নিত্য নতুন ঝামেলা করো। আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। তুমি বুঝতে পারছো না তুমি অসহ্য হয়ে উঠছো? আমিও একটা ব্যাপার বুঝতে পারছি না, তুমি এত হাইপার হচ্ছ কেন? কি করেছিটা কি আমি? হ্যাঁ বলো, কি করেছি? কি করনি? তোমাকে আমি বারণ করেছিলাম এত আয়োজন করতে, এত লোক ডাকতে। তা আমি তো বিশেষ কোনো আত্মীয়কে বলিনি। তাহলে রুবি যে বললো বাড়ি ভর্তি লোক, কারা কারা? ওরা ওরা হলো দেবীর বাড়ির লোক। ওনারা তো এসেছিলেন নিজেদের মেয়েকে দেখবে বলে। কেন গো, তোমার বউ ভাতের সময় তোমার বাড়ির লোক আসেনি তোমায় দেখবে বলে?
কি এবার বলো দেখি, ভেঙেছি কোনো নিয়ম আমি? ও মেঘলা, চুপ কর না, দিদি খুব কষ্ট পেয়েছে। বাহ, আমরা বাড়ির লোক যদি একবার কিছু বলি তোমার দিদি অমনি কষ্ট পেয়ে যায়। আর দেবীর বাবাকে যদি গ্রাম ভর্তির লোক প্রশ্ন করতো যে কি দেবীর বাবা, মেয়েকে তো খুব ঘটা করে বিয়ে দিলে, যখন বৌভাত হলো তখন তো মেয়ের বাড়ি থেকে কেউ ডাকলো না, তখন দেবীর বাবার খারাপ লাগতো না? ঘরোয়া অনুষ্ঠানে ঢাকঢোল পিটিয়ে গ্রামের সমস্ত লোককে পাত পেতে খাওয়ানোর কি দরকার আমি তো বুঝতে পারছি না। আই শোনো, সমস্ত আয়োজন না যথেষ্ট ঘরোয়াভাবে করা হয়েছে, আর যেই রান্নাগুলো হয়েছে সেগুলো বাড়ির লোকেরা মিলেই করেছে। তারপর আমি একজনকে খাওয়াই কি 100 জনকে খাওয়াই, আপনার কোথায় প্রবলেম হচ্ছে বলুন তো? বুঝেছি, তুমি বাড়িতে ছিলে না তাও এই সমস্ত কিছু হয়েছে, সেটা নিয়েই তো। সবই যদি ঠিকঠাক হবে তাহলে আমাকে সাত সকালে মন্দিরে ঠেলে পাঠাবার মানেটা কি? একদম ঠিক, আমি তো তোমাকে সেই কোন সকালবেলা মন্দিরে পাঠিয়েছি, তুমি তো সময় মতো ফিরতে পারোনি। ও দিদি, দিদি সারাটা দিন তোমার কথা ভীষণ মনে হচ্ছিল গো, খুব কষ্ট পাচ্ছিলাম। এই মেঘলার কথাটা ভেবেই তো এইটুকু। ও দিদি, দিদি গো তুমি রাগ করো না, আমাদের ভুল বোঝো না দিদি। বড় মা, দেবে বড় মা, সব দোষ আমার, তোমার যা শাস্তি দেবার তুমি আমাকে দিও, তোমার রাগ হলো তুমি আমাকে বকা দিও, কিন্তু কি মুশকিল, তুমি কষ্ট পেও না। আচ্ছা ঠিক আছে, তুমি ওঠো তো, ওঠো এদিকে আয়। তোদের মঙ্গল কামনা করেই তো মন্দিরে পুজো দিতে গেছিলাম, ফেরার সময় গাড়িটা খারাপ হয়ে গেল, তাই এত দেরি হলো। দেখেছো 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 কি মিথ্যা কথা বলে, বললো বলক্ষণে কি বলছিল শুনলে, যে আমার জন্য নাকি তোমাদের আশীর্বাদ করতে আসতে পারিনি। কি সুন্দর কেস আরে বাবা করছিল। ঠিক আছে মেঘলা, আরে আশীর্বাদ কি বলছো তুমি? হ্যাঁ, আরে বড় মা রাগ করেনি, এর থেকে বড় আর কি হতে পারে? আরে বান্টি, নিজের বড় মার রাগকে এখনো ভয় পাস? তা ছোট, বাড়ির ছোট বউ কি রান্না করে খাওয়ালো? জানো বড় মামি, আজকে না সোনামুগের ডাল নারকল দিয়ে হয়েছিল, আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। সত্যি বড় মা কি ভালো রান্না করেছে না। ও তাই বুঝি? তা নিজে না খেয়ে তো বিশ্বাস করতে পারছি না, আমার জন্য রাখা আছে তো নাকি? কেসটা কি হলো? এ তো একেবারে রাত উল্টে দিন হয়ে গেল, কেমন যেন গুগলি মনে হচ্ছে। আস্তে 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 না না, আমি আর খাবো না। না খাবো না বললে হবে না, খাবো না বললে হবে না। তুই পেট ভরে না খেলে আমার দাদু ভাই কি খাবে? দেখ দেখ দেখ, নিজের বাড়িতে নিজের খাটে এসে কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে দেখ। আমি কি ভেবেছি বলতো? আমি ভেবেছি ওর দাদুকে বলবো একটা লাল রঙের ঝুমঝুমি এনে দিতে। ও এই সময় বাচ্চারা ঝুমঝুমিগুলো দেখলে যা করে না, আর ওটা ঝনঝন আওয়াজটা যখন কানে আসে সেটা হয়েছে, শান্তি হয়েছে তো? আমার কাটা ঘায়ে নুনের ছিটে না দেওয়া পর্যন্ত তোমার ঘুম আসছিল না, তাই তো? বলিস না, ওভাবে বলিস না মা। সন্তান যেমনই হোক না কেন, সে যে মায়ের প্রাণ তা কি আমি জানি না? তুমি জানো না, তুমি জানলে এইভাবে কথাগুলো বলতে না। ও কানে শুনতে পায় না, তাতে ওর কি দোষ বলো তো? তোমরা কেন সাথে তো খারাপ ব্যবহার করছো? কি বলছিস তুই? আমরা ওর সঙ্গে খারাপ ব্যবহার করছি? হ্যাঁ করছো। আমি ওকে নিয়ে এই বাড়িতে ঢোকা মাত্রই আমি শুনেছি তোমরা ওকে পাপের ফল বলছো। তারপর তুমি আর তোমার সাধের বড় বউ দুজনে মিলে জোর করে হাসির নাটক করছিলে, সেটাও আমার চোখের আড়াল হয়নি। এরপরেও বলছো তোমরা ওকে হাসি মনে মেনে নিয়েছো? না মানা, আমি যে কি করে বোঝাই তোকে? কি বোঝাবে? আর কি বোঝানোর আছে? শোনো, তোমরা যদি আমার ছেলেকে ঘেন্না করো, আমাকে এরকম ভালোবাসা দেখাতে এসো না প্লিজ। যাও, চলে যাও, চলে যাও তো। উর্মিলা, তোর এই ছেলেটা না আমার কলজের একটা টুকরো, ওকে ঘেন্না করার কথা আমি ভাবতেও পারি না মা। কি করবো বল? আমার সন্দীপটাকে নিয়ে আমি এমন দিশেহারা হয়ে আছি যে। কি বললে? কি
না 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 না, আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি। সর সর। মা, আমার মাথার দিব্যি। এই ভগবান, আমি আমি মুখ ফসকে বলে ফেলেছি। তোকে বলার ছিল না, আমি মুখ ফসকে বলে ফেললাম। হে ভগবান, কি করলাম? কি হয়েছে? কার কি হয়েছে বলো? সন্দীপটার বড্ড অ্যাক্সিডেন্ট হয়েছে মা, এখনো পড়ে আছে নার্সিং হোম। ডাক্তার বলছে বিপদ দেখি এখনো কাটেনি। অ্যাক্সিডেন্ট হয়েছে? দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে? আর এই কথাটা এখনো পর্যন্ত আমাকে কেউ জানায়? না 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 না, রাগ করে না, রাগ করে না, রাগ করে না। রাগ করতে নেই, ইচ্ছে করে জানায়নি তো, ইচ্ছে করে জানায়নি তো। তোর তোর অসুস্থ শরীর। হ্যাঁ, কতদিন? মা, দাদা এখন কোন নার্সিং হোমে আছে? কেমন আছে? মিঠু, বিনয়, বিনয় তুমি প্লিজ যেও না, প্লিজ যেও না। কাঁদছো কেন? বলছি বলছি আজকের দিনটা, অন্তত আজকের দিনটা থেকে গেলে হয় না, বলো না? আরে ঠিক আছে, কিন্তু কাঁদছো কেন তুমি? কি হয়েছে? আমার আমার না মানে ভালো লাগছে না, বিশ্বাস করো। তুমি প্রত্যেকবার আমাকে ছেড়ে কত দূরে চলে যাও বলো তো, আমার যে আর ভালো লাগে না। নিজের মনের থেকে দূরে যেতে দিও না, তাহলেই হবে। সেই একজন আমাকে কষ্ট দেবে, আমার থেকে দূরে চলে যাবে, আমাকে দুঃখ দেবে, আর আর আমি কাঁদবো না। তুমি দেখো, এবার এবার আমিও তোমাকে কষ্ট দেব, খুব কষ্ট দেব। আমি তোমাকে বিয়েই করব না। শোনো না, আর কয়েকটা দিন একটু অপেক্ষা করো, কয়েকটা দিন। বাবা না সুস্থ হওয়া পর্যন্ত আমি, তুমি তো জানো সবটাই আমাকে দেখতে হচ্ছে। আর একটু বুঝিয়ে, আর একটু অপেক্ষা করো প্লিজ। তাহলে অন্তত তুমি কলকাতায় অন্তত চলে এসো। দেখো না, আমি অন্তত তোমায় দেখতে তো পাবো, মাঝে মাঝে দেখা তো হবে আমাদের দুজনের। আমার যে আর ভালো লাগছে না। দেখছি আমার মিঠুকে যাতে আর অভিমান করে মুখ ফেরাতে না হয়, তার ব্যবস্থা একটা করছি। সত্যি সত্যি। আমি বলেছিলাম না মা, তুই রাজরানী হবি। মা, তোমার দেবী সত্যিই ভাগ্য করে এসেছে। না হলে এমন একটা পরিবার, এমন একটা মানুষ আমার কপালে ছিল। তোমরা আমায় আশীর্বাদ করো, আমি যেন ওর মান রাখতে পারি। আরে বাবা, একদম দেখ, আমি যেটা বলছি, আরে বাস দাপট। হ্যাঁ, চলবে চলবে। একবারে বাউকে ইমপ্রেস করার জন্য ইমেজ তৈরি করা হচ্ছে। হ্যাঁ, ভালোই তো। হ্যাঁ না, ইমেজের আবার কি আছে? হ্যাঁ, তোমরা সবাই খুব ভালো করেই জানো, বান্টি যদি রেগে যায় তাহলে চন্ডাল হয়ে যায়। না, আমি বলছিলাম কি দাদা ভাই, অনি, মানে বলছিলাম আজকে না হয় আমাকে একটু মানে একা থাকতে দিলি আর কি। আমি ছেড়ে দিলাম। মেঘলা বলছি না হয় একদিন দয়া করে। কেন তুই আমাদের ফুলসজ্জায় কম চালিয়েছিস যে আমরা তোকে ছেড়ে দেবো? মানে আমি একটা কথা বুঝতে পারছি না, মানে আমাদের ফুলন দেবী হঠাৎ করে শান্তশিষ্ট পতিনিষ্ঠ ভদ্রমহিলা কি করে হয়ে গেল? মানে মেঘলা বলছি যে এটা কি মানে কোনো টর্নেডোর পূর্বাভাস জাতীয়? ডোন্ট ওয়ারি অনি, আমিও পুরো প্ল্যান করে এসেছি। বদলা না নিয়ে তো আমি ছাড়ছি না। ও আচ্ছা, তাই বুঝি। ঠিক আছে, বলো
বলো বলো বলো কি করতে হবে বলো, কি করলে তোমরা শান্তি পাবে, তোমাদের হাত থেকে আমি রেহাই পাবো, বলো কি করতে হবে সব করবো, বলো 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 বলো। হ্যাঁ বলো। এই এই চল 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 ওদিকে চল এখানে দাঁড়াও দুজনের পাশাপাশি। আরে পজিশনটাও ঠিক করে দিতে ঠিক পারো। আছে। এটা খোলো আর বলো, প্রিয়ে আমার মালা পরবে তুমি তোমার গলে। আর ডাকবে আমায় বান্টি শোনা বলে। না না করো করো করো। পড়ো। এটা কি হলো? হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এই হয়ে গেছে মানে আইসি আইসি মেঘলা মিষ্টি 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 এই তো আমি ওটা না মিষ্টি ও মিষ্টি মিষ্টি না মিষ্টিটা ধর। নাও এবার এখান থেকে একটা মিষ্টি দেবীকে খাওয়াবে আর একটা মিষ্টি নিজে খাবে, পুরো গোটা মিষ্টি খেতে হবে কিন্তু। তোমরা চারটেই খেয়ে নিও না একসঙ্গে, দুটো দুটো করে। আরে আবার কাটা পুরোটা খাওয়া, হাত কাঁপছে। উফ এই ও মা এইটুকুই খাবে? হ্যাঁ ওইটাই আবার তুমি খাও 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 খাও। এই তোমরা তাড়াতাড়ি করো না, ওরা তর সইছে না। জল খাও জল খাও। ঠিক আছে এবার তোমরা যাও 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 চলে যাও মানে কি? কি? এখনো অনেক কিছু বাকি আছে, চুপচাপ দাঁড়াও। আংটিটা দাও। ও হ্যাঁ পর আংটি আংটিটা নাও। কি করবো? কি আবার করবে? দেবীকে পরিয়ে দেবে, জানো তো কোন আঙুলে পরাতে হয়, রিং ফিঙ্গারে। কর কর। হ্যাঁ এটা পড়া। কি হলো? নিজেই পড়ে গেছে। কি এত ভাবছিস? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কি ঠিক আছে? আমারও প্রত্যেকটা কথা মনে থাকবে, হ্যাঁ মনে থাকবে। নাও কি এভাবে না, বসো হাঁটু গেড়ে বসো। মনে থাকবে, আমার সব কথা মনে থাকবে কিন্তু। আরে জানি মনে থাকবে ঠিক আছে। বাবা, এগুলো করাই তো হচ্ছে যাতে মনে থাকে। ঠিক আছে এবার মনে করো যে তুমি হলে কি আকবর আর ও তোমার যোধা। না না ওসব পারবো না। ঘোড়া হবে না আমাদের এই বান্টি কথা। এখন সব মারপিট আমি এখন মারপিট করে না তুমি চল। হ্যাঁ এদিকে চল এদিকে চল। ফালতু কথা বলবে গো। এবার বসো বসো বসো। এই দুপা 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 আদা এক মিনিট একটু বসে দে। আমি বলছিলাম কি থাক না, ওর ওর হাঁটুতে ব্যথা লাগবে। এত প্রেম প্রথম রাতেই? বাবা ভালো ভালো, কিন্তু আমরা সব কিছু জানি না, তোমায় বসতেই হবে। অত হেসো না, বসো। বস বস। এবার প্রপোজটা করো। আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে। বাহ देवी मेरे ख्वाबों की मलिका, मेरे दिल की शहजादी, मैं तुमसे बेपनाह मोहब्बत करता हूँ मेरी जान। क्या एकांत একান্ত তোমার একান্ত না। গুড নাইট। এই অনেক হাসি ঠাট্টা হয়েছে, এবার চলো 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 চলো। আরে দাদা হাসি ঠাট্টা হলো কোথায়? ও তো ঘুমিয়ে পড়লো, এক্ষুনি বোধহয় নাক ডাকতে শুরু করবে। বললাম দেখো ও গুত্তা, আর কি করা যাবে? চল 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 এসো এসো এসো। চলো ও না আস্তে 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 চলো। হ্যাঁ চলো চলো। চলে গেছে, যাক বাঁচা গেছি।
না না বুঝলি না না কি না না মানে আমি তো তোদের বড়, আমার এই ব্যাপারটা ঠিক যায় না বুঝতে। হ্যাঁ তাই তো আমি বলছিলাম কি এটা শুনলাম না কি এই দা দেবী, এই দেবী দেবী বলছে রে। শোনা, হ্যাঁ বান্টির বইয়ের নাম দেবী। তো কি বান্টি দেবী বলবে না তো কার নাম নেবে? হ্যাঁ এই শোনো, আমি যেটা শুনলাম সেটাই বললাম। শোনো বুড়োর দল, কানে ভালো করে শোনো না, আর কান পাততে এসেছো। এই সরো তো। এই এক মিনিট এই বুড়ো কে রে? তুমি না হয় বুড়ো হতে পারে, আমি কি বুড়ো? অফকোর্স। বুড়া হোক আর ছেড়ে দে। এক্সকিউজ মি গাইস। সরো। এত বড় অপমান? হ্যাঁ ঠিক বলেছো। এখন উপায়? মেঘলা 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 এই অপমান কিন্তু আমি সহ্য করতে পারছি না। এই দেখলে তো তুমি আয়ুষী আর অহনা কিভাবে আমাদের প্লেসটা নিয়ে নিল। অহনা আমাদের বুড়ো বললো, তার বিচার চাই। হয়েছে কি না মানে ওই বাচ্চাদের মতো ঝগড়া করাটা দুই ভাইয়ের মধ্যে হয়েছে? ভেতরে কি হচ্ছে না হচ্ছে জানতে চাও? হ্যাঁ শিওর তো? একদম। তাহলে চুপচাপ আমার সঙ্গে এখানে দাঁড়াও, সব খবর পেয়ে যাবে। কি করে? ক্রমশ প্রকাশ্য।